ডিয়ার লার্নার্স, আসসালামু আলাইকুম। আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি অ্যাডভার্বের ৩ নম্বর পার্ট নিয়ে। আমরা অ্যাডভার্বের আলোচ্য বিষয়টুকুকে ৩টি পার্টে বিভক্ত করেছিলাম। তো প্রথম পার্টে আমি আলোচনা করেছি অ্যাডভার্বের বেসিক বিষয়গুলো নিয়ে। সেখানে আমি আলোচনা করেছিলাম অ্যাডভার্ব কাকে কাকে মডিফাই করে এবং অ্যাডভার্ব আমরা একটি বাক্যে কিভাবে আইডেন্টিফাই করতে পারি, এবং তার সাথে আমি আলোচনা করেছিলাম অ্যাডভার্বের ক্লাসিফিকেশনে তিনটা তিনটা ক্লাসিফিকেশন ছিল। সিম্পল অ্যাডভার্ব, ইন্টারোগেটিভ অ্যান্ড রিলেটিভ অ্যাডভার্ব। এর মধ্যে আমি ইন্টারোগেটিভ অ্যান্ড রিলেটিভ অ্যাডভার্ব নিয়ে আলোচনা করেছিলাম কিন্তু। আর দ্বিতীয় পার্টে আমি আলোচনা করেছি সিম্পল অ্যাডভার্ব, তার সাথে আলোচনা করেছি পজিশন অফ অ্যাডভার্ব, সিকোয়েন্স অফ অ্যাডভার্ব, এবং একই ওয়ার্ড ব্যবহার ভেদে কিভাবে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব হয় এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম। আপনারা যদি ওই ক্লাসগুলো দেখে না থাকেন তাহলে অতি শীঘ্রই এই ক্লাসগুলো দেখে আসবেন, কারণ ওই ক্লাসগুলো না দেখলে আপনারা এই ক্লাসের অনেকাংশে বুঝতে পারবেন না, কারণ ওগুলো ছিল বেসিক ক্লাস। ওগুলো আমাদের অবশ্যই করে আসতে হবে, আদারওয়াইজ এই ক্লাসের আমরা অনেক কিছুই বুঝতে পারবো না। তো যাই হোক, আমরা আজকে আলোচনা করব কম্পিটিটিভ এক্সাম উপযোগী যে টার্মগুলো রয়েছে সেগুলো নিয়ে। যেরকম এই যে এনাফের নিয়মটা নিয়ে আলোচনা করব, তারপর এভার নেভারের নিয়মটা নিয়ে আলোচনা করব, কখন ভেরি কখন মাছ ব্যবহার করতে হবে এই নিয়মটা নিয়ে আলোচনা করব। আবার দেখেন, নাউনের সাথে এলয় যুক্ত হলে কিন্তু অ্যাডভার্ব হয় না, সেটি অ্যাডজেক্টিভ হয়ে যায়, আর অ্যাডজেক্টিভের সাথে এলয় হলে তখন সেটি কি হয়ে যায়, অ্যাডভার্ব হয়ে যায়। এই টার্মগুলো নিয়ে আলোচনা করব। এর সাথে আমরা প্র্যাকটিস করব বিগত সালের কম্পিটিটিভ এক্সাম উপযোগী যে এমসিকিউ গুলো ছিল সেগুলো নিয়ে। তো লেটস স্টার্ট। দেখেন, নাউনের সাথে যদি এলয় হয় তাহলে কিন্তু অ্যাডজেক্টিভ হয়, আর অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই হলে কি হয়ে যায়, সেটি অ্যাডভার্ব হয়ে যায়। আমাদের মধ্যে কিন্তু একটা মিসকনসেপ্ট রয়েছে যে এলওয়াই যুক্ত শব্দ দেখলে আমরা অ্যাডভার্ব দাগাই দিই, যে এলওয়াই মানেই কি অ্যাডভার্ব না। তাহলে যদি দেখি যে নাউনের সাথে এলওয়াই রয়েছে তাহলে সেটি হবে কি অ্যাডজেক্টিভ, আর যদি অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই থাকে তাহলে হবে কি অ্যাডভার্ব। দেখেন এক্সাম্পল, যে মিজার, মিজারের সাথে এলওয়াই হলো মিজারলি, তাহলে এটি কি হয়ে গেল তখন অ্যাডজেক্টিভ। তাহলে এটি ছিল কি উৎপত্তিগত ভাবে নাউন, তার সাথে এলওয়াই যুক্ত হওয়ার কারণে কি হয়ে গেল, এটি অ্যাডজেক্টিভ হয়ে গেল। তারপর কাওয়ার্ড, কাওয়ার্ড হচ্ছে কি নাউন, তার সাথে এলওয়াই যুক্ত হয়ে কি হইলো কাওয়ার্ডলি, তাহলে এটি হয়ে গেল এখন কি অ্যাডজেক্টিভ। ছিল কি নাউন, তার সাথে এলওয়াই যুক্ত হয়ে হলো কি অ্যাডজেক্টিভ, বিষয়টি মাথায় গেঁথে রাখেন। তারপর দেখেন স্কলার, এর সাথে এলওয়াই যুক্ত হয়ে কি হলো স্কলারলি, এটি হচ্ছে নাউন, তার সাথে এলওয়াই যুক্ত হয়ে হলো কি অ্যাডজেক্টিভ। এবার দেখেন ওয়াইস, ওয়াইস অর্থ জ্ঞানী, এটি অবশ্যই একটা গুণ বোঝাচ্ছে অ্যাডজেক্টিভ, তার সাথে এলওয়াই যুক্ত হইলে হয়ে কি হইলো ওয়াইসলি হয়ে গেল, মানে ছিল অ্যাডজেক্টিভ, ছিল কি অ্যাডজেক্টিভ, তার সাথে এলওয়াই যুক্ত হয়ে হয়ে গেল অ্যাডভার্ব। আশা করি বিষয়টি ক্লিয়ার। আর ওই এক্সাম্পল দেখি, ব্রেভ সাহসী, এটি কিন্তু অ্যাডজেক্টিভ, এই যে অ্যাডজেক্টিভ, তার সাথে এলওয়াই যুক্ত হয়ে হয়ে গেল কি অ্যাডভার্ব, ব্রেভলি। তারপর ঠিক একইভাবে সিরিয়াস, এর সাথে এলওয়াই যুক্ত হয়ে হয়ে গেল কি সিরিয়াসলি, অ্যাডভার্ব। এই যে দেখেন আজ রয়েছে মানে অ্যাডজেক্টিভ। আমি যখন অ্যাডজেক্টিভের আলোচনা করেছিলাম তখন অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি পড়াইতে গিয়ে আমি এই বিষয়টি পড়েছিলাম, যে কোনো ওয়ার্ডের শেষে যদি আজ, সিপ, টিপ, ফুল, ইস, ইবল, অ্যাবল, ইট, টিক, এন, এট, অল এগুলো যুক্ত থাকে তাহলে সেটি হয়ে যায় কি অ্যাডজেক্টিভ। কোন অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। যারা ওই ক্লাসগুলো দেখেন নাই তারা একটু সিকোয়েন্স মেনটেন করে ওই ক্লাসগুলো দেখে আসবেন, তাহলে আপনারা যদি ধারাবাহিকতা এভাবে মেনটেন করেন তাহলে এই ক্লাসগুলো আপনাদের সহজে বোধগম্য হবে। তো আর একটা বিষয় দেখি, অনেক সময় নাউনের সাথে এলয় যুক্ত শব্দটি যে অ্যাডজেক্টিভ হয়, এই অ্যাডজেক্টিভটা অনেক সময় ব্যবহার ভেদে এটি অ্যাডভার্ব হতে পারে। তাহলে আবার শোনেন, এই যে নাউনের সাথে এলয় যুক্ত শব্দটা কি হয়ে যায় অ্যাডজেক্টিভ, কিন্তু তাকে আমরা যদি এই ফরম্যাটে ফেলাই তাহলে তখন এই অ্যাডজেক্টিভটা হয়ে যায় কি অ্যাডভার্ব ইন এ ড্যাশ ওয়ে বা ম্যানার। একটা এক্সাম্পল দেখি তখন ক্লিয়ার হবে। দেখেন তো, এই যে এ ম্যানার, এই যে ইন এ ম্যানার, এর মাঝখানে কাওয়ার্ডলি শব্দটা রয়েছে। তাহলে কাওয়ার্ডলি শব্দটা আমরা কি দেখছিলাম বলেন তো, এই যে এখানে অ্যাডজেক্টিভ, তাহলে এটি কি হয়ে যাবে এখন এই ফরম্যাটে ফেলানোর কারণে এটি হয়ে যাবে কি অ্যাডভার্ব, কি হয়ে যাবে অ্যাডভার্ব। এবার আপনারা এটা বলুন যে এটা কি হবে অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব। এখানে দেখেন ফ্রেন্ডলি, এই যে আমরা যদি এভাবে লিখি যে ফ্রেন্ড, FRIEND, ফ্রেন্ড, এটি কিন্তু নাউন, এটি কি নাউন, তার সাথে এলয় যুক্ত হলে কি হয়ে যাবে ফ্রেন্ডলি, FRIENDLY, ফ্রেন্ডলি, এটি কি হয়ে গেল তখন অ্যাডজেক্টিভ হয়ে গেল। আমরা জানি নাউনের সাথে এলয় যুক্ত হলে হয়ে যায় কি অ্যাডজেক্টিভ, এই যে অ্যাডজেক্টিভ। কিন্তু
এখানে যখন বসলো এটা এই ফরম্যাটে, এই যে ইন এ ড্যাশ ওয়ে বা ম্যানার, তখন এই অ্যাডজেক্টিভটা আর অ্যাডজেক্টিভ নেই, হয়ে গেছে কি ভার্ব। আশা করি বিষয়টি ক্লিয়ার। এই বিষয়টি বরাবরই পরীক্ষায় এসে থাকে, আর স্টুডেন্টরা বরাবরই ভুল করে থাকে। তাদেরকে বলে যে আইডেন্টিফাই করতে বলে যে এটি কোন পার্ট অফ স্পিচ, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, নাউন এরকম থাকে এক্সেট্রা। তো তখন আমরা ভুলবশত অ্যাডভার্ব দাগায় ফেলি। আমরা জানি যে এল ওয়াই থাকলে অ্যাডভার্ব হয়ে যায়, এটা সত্য যে এল ওয়াই থাকলে অ্যাডভার্ব হয়ে যায়, কিন্তু সবসময় তা না। নাউনের সাথে এল ওয়াই যুক্ত হলে হয়ে যাবে অ্যাডজেক্টিভ, কিন্তু অ্যাডজেক্টিভের সাথে এল ওয়াই হলে তখন হবে কি অ্যাডভার্ব। আশা করি বিষয়টি ক্লিয়ার। যে লিঙ্কিং ভার্ব, দেখেন লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে নাকি অ্যাডভার্ব বসে, এই বিষয়টি আমরা দেখব। দেখেন স্মেলস কিন্তু লিঙ্কিং ভার্ব, এখানে ওয়াজও লিঙ্কিং ভার্ব। তো লিঙ্কিং ভার্ব কোনগুলো, এই বিষয়গুলো দেখতে হবে। তো দেখেন বিকাম, সিম, ফিল, লুক, স্মেল, টেস্ট এবং সকল বি ভার্ব। বি ভার্ব কয়টা? 8টি। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিন, বিং। আমি এগুলো যখন ভার্ব পড়াবো তখন আমি এগুলো নিয়ে বিশদ আলোচনা করবো। ভার্বের ক্লাসিফিকেশনে আমি বি ভার্ব নিয়েও আলোচনা করব। তো আপাতত জেনে রাখেন যে বি ভার্ব কোনগুলো: এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিন, বিং। আর এই যে বিকাম, সিম, ফিল, লুক, স্মেল, টেস্ট, এই সব মিলিয়ে এগুলো হচ্ছে কি ভার্ব? লিঙ্কিং ভার্ব। আর লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে নাকি অ্যাডভার্ব বসে, এই যে দেখেন এবার। তো দেখেন এই যে লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্বের পরে এই যে সুইট হচ্ছে কিন্তু অ্যাডজেক্টিভ, এটা কি অ্যাডজেক্টিভ। এই যে সুইটলি হচ্ছে কি অ্যাডভার্ব। আমি কিন্তু লিখে দিছি যে এদের পরে অ্যাডজেক্টিভ বসে, অ্যাডভার্ব নয়। তাহলে বসবে কি অ্যাডজেক্টিভ। তাহলে লিঙ্কিং ভার্বের পরে আমাদের কি বসাতে হবে? অ্যাডজেক্টিভ বসাতে হবে, অ্যাডভার্ব বসানো যাবে না, তাহলে আমাদের অ্যাকসেপ্টেবল হবে এটি। এমসিকিউ এ আমাদের যেভাবে থাকবে, দেখেন একটা এমসিকিউ আমরা দেখি যে শি লুকড ড্যাশ ইন দিস নিউ ড্রেস। তাহলে এই যে দেখেন লুক থেকে লুকড এসেছে, এই যে লুক, তাহলে এটি কি ভার্ব? লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্বের পর অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব? অ্যাডজেক্টিভ বসবে। কি বসবে? অ্যাডজেক্টিভ বসবে। দেখেন এখানে এক্সাম্পলে বিউটিফুল এর সাথে এলয় যুক্ত হয়ে এটি অ্যাডভার্ব হয়ে গেছে। এই যে বিউটিফুল অ্যাডজেক্টিভ, তার সাথে এলয় যুক্ত হয়ে কি হয়ে গেছে? অ্যাডভার্ব। তাহলে এটি কি হবে? এটি তো হবে না। তারপরে এই যে দেখেন বিউটি, আমি বলছিলাম যখন নাউন পড়াইছি অ্যাবস্ট্রাকশন, শন, শনশিপনেস, মেনহুড, সাইসি, টাই, টি, ইংরাজি এইজিজম, টিউট, এই যে টাই, টি ওয়াই রয়েছে, তাহলে এটি কোন নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে এটি হলো কি নাউন। আর এই যে মোর বিউটিফুলি, এই যে মোর আছে, আবার আছে কি বিউটিফুলি, এই যে অ্যাডভার্ব, এটাও কিন্তু। তাহলে আমাদের এই যে বিউটিফুল, এই যে বিউটি তার সাথে ফুল যুক্ত হয় কি হয়ে গেছে? অ্যাডজেক্টিভ হয়ে গেছে। তাহলে এটি হচ্ছে কি অ্যাডজেক্টিভ। তাহলে আমাদের আহ, এখানে অ্যান্সার কি হবে বলেন তো? এই যে বি নাম্বার অ্যান্সার হবে। তাহলে শি লুকড বিউটিফুল ইন দিস নিউ ড্রেস, এটি হবে অ্যান্সার। আমাদের এডমিশন টেস্ট গুলোতে কিন্তু এইভাবে আসে এমসিকিউ। এগুলো কিন্তু আমার বানানো না, এগুলো আমি বিগত সালের কোশ্চেন থেকে এখানে প্র্যাকটিস দিয়েছি। তো দেখেন দ্য মেডিসিন টেস্ট ড্যাশ, এখানে কি বসাতে হবে? এই যে টেস্ট আছে, এই যে দেখেন টেস্ট, টেস্ট থাকলে এটি কি ভার্ব? লিঙ্কিং ভার্ব। আর লিঙ্কিং ভার্বের পর কি বসে? অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব বলেন তো? বসবে কি অ্যাডজেক্টিভ। তাহলে দেখেন বিটার, বিটার সাথে এল যুক্ত হয়ে কি হয়ে গেছে? বিটারলি, এটি হয়ে গেছে কি অ্যাডভার্ব। তাহলে এটি বসবে না। তারপরে দেখেন মোস্ট বিটারলি, এখানে এই যে বিটারলি অ্যাডভার্ব, আবার মোস্টও অ্যাডভার্ব, বুঝতে পারছেন? তাহলে এটি হয়ে গেল কি অ্যাডভার্ব। তাহলে এটি অ্যাকসেপ্টেবল না। এই যে বিটার অর্থাৎ তিক্ত, তিতা, এটা কোয়ালিটিকে মেনটেন বোঝাইছে। এই যে দেখেন এটি হবে কি অ্যাডজেক্টিভ। তাহলে আমাদের অ্যাকসেপ্টেবল হবে এটি। তাহলে দ্য মেডিসিন টেস্টস বিটার। আরো একটা এক্সাম্পল দেখি, হি হি ওয়াজ ড্যাশ কাইন্ড নাকি কাইন্ডলি। এই যে ওয়াজ আছে লিঙ্কিং ভার্ব, কারণ এই যে বি ভার্বের অন্তর্ভুক্ত ভার্বগুলো তো লিঙ্কিং ভার্ব হয়ে যায়, তাহলে এটি লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব হওয়ার কারণে আমাদের অ্যাকসেপ্ট করতে হবে কি অ্যাডজেক্টিভটাকে কাইন্ড। আশা করি বিষয়টি ক্লিয়ার। আমি এখানে বোর্ডে বেশি এমসিকিউ প্র্যাকটিস করাতে পারতেছি না, আর যদি প্র্যাকটিস করাইও তাহলে কিন্তু লেকচারটা আমার অনেক দীর্ঘ হয়ে যায়। সেই জন্য আমি নমুনা স্বরূপ কয়েকটি আমি বিগত সালে কোশ্চেনগুলো প্র্যাকটিস করাচ্ছি এমসিকিউ আকারে। আপনারা কোনো একটি কম্পিটিটিভ এক্সাম উপযোগী বই থেকে এগুলো প্র্যাকটিস। এবার দেখবো আমরা এনাফের ব্যবহার। তো এনাফ কখন ব্যবহার করতে হবে? তো এনাফের পূর্বে মূলত অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব বসে। তাহলে এনাফের পূর্বে কি বসে? অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব বসে।
আর এনাফ এর পরে বসে কি নাউন। আমরা যদি কোনো অপশনে দেখি যে এনাফ এর পূর্বে নাউন রয়েছে তাহলে বুঝতে হবে ওই অপশনটি ভুল। আবার যদি দেখি এনাফ এর পরে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব বসেছে তাহলে সেই অপশনটিও ভুল। তাহলে কি বললাম, এনাফ এর পূর্বে বসবে কি অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব। বিষয়টি ভালোভাবে খেয়াল রাখেন, এনাফ এর পূর্বে কে কে বসবে, অ্যাডজেক্টিভ কিংবা অ্যাডভার্ব, যে কোনোটা বসতে পারে। আর এনাফ এর পরে বসবে নাউন, তার পূর্বে নাউন বসতে পারে না। বিষয়টি দেখেন, যেখানে আমি লিখে দিছি কথায় যে এনাফ এর পূর্বে কি বসবে, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব, আর এনাফ এর পরে বসবে কি নাউন। এক্সাম্পল দেখি, এগুলো বিগত সালের কোশ্চেন, ঢাকা ইউনিভার্সিটি এবং অন্যান্য ইউনিভার্সিটিতে আসছিল। তো দেখেন, হি ডিডন্ট গেট দ্য জব বিকজ হি ওয়াজ নট। এই যে দেখেন এনাফ এর ব্যবহার কিন্তু এই যে এনাফ, দেখতে পাচ্ছেন এই যে এনাফ, এই যে এনাফ রয়েছে। তাহলে আমরা কি বললাম, এনাফ যদি থাকে তাহলে এনাফ এর পূর্বে বসতে পারে অ্যাডজেক্টিভ কিংবা অ্যাডভার্ব, আর এনাফ এর পরে বসবে কি নাউন। এই যে দেখেন তো, এই যে এনাফ, এনাফের পরে কি রয়েছে, এটি অ্যাডজেক্টিভ। তাহলে এনাফের পূর্বে অ্যাডজেক্টিভ যদি বসে তাহলে এটি কি ঠিক? ঠিক না, ভুল। এটি এনাফের পূর্বে যদি অ্যাডজেক্টিভটা থাকতো তাহলে এই অ্যান্সারটি অ্যাকসেপ্ট করা যেত, তাহলে এটিও ভুল। তারপর দেখেন, এই যে এনাফের পূর্বে কি রয়েছে, এক্সপেরিয়েন্স, এই যে সিই রয়েছে, মানে এটি কিন্তু নাউন। যদি এই যে আমি অ্যাবস্ট্রাক্ট নাউন, এটি যে সনসন শিবনেস মেনহুড, আচ্ছা হোক, ওগুলো আর আলোচনায় না যাই আমি, ওগুলো আপনারা দেখে আসবেন। তো এটি হচ্ছে কি নাউন। তাহলে এই যে এনাফের পূর্বে তো নাউন বসতে পারে না, এনাফের পূর্বে কে বসবে, অ্যাডজেক্টিভ কিংবা অ্যাডভার্ব। এনাফের পরে বসতে পারে নাউন। এই যে দেখেন এক্সপেরিয়েন্সড, এটি কিন্তু অ্যাডজেক্টিভ। তাহলে এনাফের পূর্বে কিন্তু অ্যাডজেক্টিভ বসেছে এখানে এক্সপেরিয়েন্সড, তাহলে এটি হবে কি অ্যাকসেপ্টেড, আর এগুলো নট অ্যাকসেপ্টেড। তাহলে কি বুঝলেন, যে যদি এনাফ থাকে তাহলে এনাফের পূর্বে থাকবে কি অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব, তখন ওই অপশনটি গ্রহণ করতে হবে। এগুলোতে কি ছিল, এনাফের পূর্বে কি এখানে অ্যাডজেক্টিভ আছে? নাই এখানে। আর এনাফের পরে নাউন থাকার কথা, কিন্তু এখানে আছে কি অ্যাডজেক্টিভ। সেই জন্য এই দুইটি ভুল। এই যে এইখানে শর্তটা পূরণ করছে যে এনাফ রয়েছে, তারপরে কি রয়েছে, অ্যাডজেক্টিভ রয়েছে। আর যদি এই অপশনটি এরকম থাকতো যে এনাফ এক্সপিরিয়েন্স, মানে আগে এনাফ তারপর এক্সপিরিয়েন্স, তখন এটি কিন্তু কারেক্ট হইতো। তারপরে আর একটা এমসিকিউ দেখি, যে when your body doesn't get dash it can't make the glucose it needs। তো দেখেন এখানে কিন্তু এনাফের ব্যবহার আছে, এই যে দেখেন সবগুলাতে কিন্তু এনাফ রয়েছে, এই যে এনাফ রয়েছে, এনাফ রয়েছে। এখন আমরা বললাম যে এনাফের পূর্বে থাকবে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব, আর এনাফের পরে থাকবে কি নাউন। যে কোনো একটা শর্ত পূরণ করলেই কিন্তু আমরা এটাকে মানে গ্রহণ করব। তো দেখেন এই যে ফুট অ্যাস, ফুট নাউন ঠিক আছে, কিন্তু অ্যাস থাকার কারণে এটি হবে না, এটি অ্যাকসেপ্টেড নয়। এবার দেখেন ফুট এনাফ, ফুট এনাফ, এই যে দেখেন ফুড, ফুড হচ্ছে কি নাউন, এই যে এখানে ফুড নাউন ছিল, তাহলে পূর্বে তো নাউন বসতে পারে না। আবার এখানে তারপর দেখেন এনাফ, এনাফের পূর্বে এখানে কি রয়েছে, ফুড রয়েছে, নাউন রয়েছে, তাহলে এটিও অ্যাকসেপ্টেড না, এটিও ভুল, এটিও ভুল, এটাও ভুল। এবার দেখেন এনাফ ফুড, এনাফের পরে এবার নাউন রয়েছে, তাহলে এনাফের পরে নাউন রয়েছে, এই যে এনাফের পরে যদি নাউন থাকে তাহলে তো ঠিকই আছে, তাহলে এটি হবে আমাদের স্যার। তো আশা করি বিষয়টি ক্লিয়ার এনাফ সংক্রান্ত। এবার আমরা জানবো অ্যাডভার্ব হিসেবে ভেরি এবং মাছয়ের ব্যবহার। কখন আমরা ভেরি ব্যবহার করব, কখন আমরা মাছ ব্যবহার করব। দেখেন বিষয়টা, যদি দেখি যে পজিটিভ ডিগ্রি বা প্রেজেন্ট পার্টিসিপল রয়েছে তাহলে তার পূর্বে ব্যবহার করতে হবে কি ভেরি। আর যদি দেখি যে কম্পারেটিভ ডিগ্রি বা পাস্ট পার্টিসিপল রয়েছে তার পূর্বে ব্যবহার করতে হবে কি মাছ। তাহলে দেখেন ভেরি কখন, মাছ কখন। যদি দেখি যে পজিটিভ ডিগ্রি বা প্রেজেন্ট পার্টিসিপল রয়েছে তার পূর্বে গ্যাপ রয়েছে, তখন আমাদের ব্যবহার করতে হবে কি ভেরি। আর যদি দেখি যে কম্পারেটিভ ডিগ্রি বা পাস্ট পার্টিসিপল এর পূর্বে গ্যাপ রয়েছে, তখন ভেরি হবে না মাছ হবে, মাছ হবে। তো এক্সাম্পল দেখি একটা, দ্য মুভি ওয়াজ ড্যাশ বোরিং সো উই লেফট দ্য হল আর্লি। তাহলে মুভিটি খুবই বিরক্তিকর ছিল, তাই আমরা হল তাড়াতাড়ি ত্যাগ করলাম। তো দেখেন এখানে বোরিং, এটি কি দেখেন তো প্রেজেন্ট পার্টিসিপল না, ভার্বের সাথে আইএনজি, প্রেজেন্ট পার্টিসিপল, ভার্বের সাথে আইএনজি জেরান্ডও কাজ, জেরান্ড হিসাবে কাজ করে। তবে এগুলো নিয়ে আমি পরে আলোচনা করব, যখন ভার্বের আলোচনায় যাব তখন আমি জেরান্ড ভার্সেস প্রেজেন্ট পার্টিসিপল নিয়ে একটা ক্লাস দেব।
তো তো দেখেন দ্য মুভি ওয়াজ ড্যাশ বোরিং, তাহলে এটি ধরে নেন এটি প্রেজেন্ট পার্টিসিপল। এটি কি? প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল বা পজিটিভ ডিগ্রি যদি থাকে তাহলে গ্যাবে কি বসবে? ভেরি নাকি মাছ? দেখেন তো কি বসবে? ভেরি। তাহলে মাছ আছে অপশনে, মেনি আছে, ভেরি মাছ আছে, হবে কি? শুধু ভেরি হবে। অ্যান্সার কি হবে? ভেরি। তাহলে হবে দ্য মুভি ওয়াজ ভেরি বোরিং সো উই লেফট দ্য হল আর্লি। এবার আর একটা আমরা এমসিকিউ দেখি, এগুলো কিন্তু বিগত সালের কোশ্চেন। দেখেন শি ফেল্ট ড্যাশ টায়ার্ড আফটার এ লং জার্নি। দেখেন তো এই যে টায়ার্ড রয়েছে এবং এখানে ব্যবহার বিধি আমরা লক্ষ্য করলে দেখতেছি যে ভেরি, মাছ, মাছ, মাছ মোর এগুলোর ব্যবহার রয়েছে। তাহলে আমরা মাছ এবং ভেরি এই দুটোর মধ্যে কোনটা ব্যবহার করব সেটা নির্ভর করবে এই যে অংশটার উপর। যদি এটি প্রেজেন্ট পার্টিসিপল বা পজিটিভ ডিগ্রি হয় তাহলে আমাদের ব্যবহার করতে হবে ভেরি, আর যদি কম্পারেটিভ ডিগ্রি বা পাস্ট পার্টিসিপল হয় তাহলে ব্যবহার করতে হবে কি? মাছ। তাহলে দেখেন এই যে টায়ার, টিআই আর ই টায়ার, ক্লান্ত, ক্লান্ত হয়, এর সাথে ডি যুক্ত হয়ে কি হয়ে গেছে? পাস্ট পার্টিসিপল হয়ে গেছে, ভি3 হয়ে গেছে। তাহলে পাস্ট পার্টিসিপল হওয়ার কারণে এর পূর্বে ব্যবহার করতে হবে কি? মাছ। এখন আপনারা যদি পাস্ট পার্টিসিপল, তারপরে জেরান্ড, তারপর প্রেজেন্ট পার্টিসিপল, পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি এই বিষয়গুলো না বোঝেন তাহলে কিন্তু এই বিষয়গুলো বুঝতে পারবেন না। আর যদি না বুঝে থাকেন তাহলে সমস্যা নেই, আমি নেক্সট কোনো একটা ক্লাসে এগুলো নিয়ে আলোচনা করব। তবে এতটুকু জেনে নেন যে এই টায়ার্ড হচ্ছে কি? পাস্ট পার্টিসিপল। এই টায়ার্ড হচ্ছে কি? পাস্ট পার্টিসিপল। এই বোরিং হচ্ছে কি? প্রেজেন্ট পার্টিসিপল। কেন প্রেজেন্ট পার্টিসিপল, কেন পাস্ট পার্টিসিপল, এই বিষয়গুলো এখন উদ্ঘাটন করতে যান না। যদি আপনারা না জানেন আমি কোনো একটা ক্লাসে এগুলো নিয়ে আলোচনা করব বিশদভাবে। কোনো একটা ক্লাসে বলতে আমি যখন ভার্বের টপিকে যাব, অর্থাৎ এই অ্যাডভার্বের পরপরই কিন্তু আমি ভার্ব সংক্রান্ত আলোচনাগুলোতে যাব, তখন এই বিষয়গুলো স্পষ্ট করে দেবো ইনশাল্লাহ। তো দেখেন তাহলে এখানে ভি3 আছে, ভি3 বলতে পাস্ট পার্টিসিপল রয়েছে। পাস্ট পার্টিসিপল থাকার কারণে এর পূর্বে আমাদের ব্যবহার করতে হবে কি? মাছ। তাহলে এখানে এই যে ভেরিয়াস অপশনে মেনি আছে, অ্যান্সার হবে কি? মাছ। মাছ মোরো হবে না, অ্যান্সার হবে কি? মাছ। আশা করি বিষয়টি ক্লিয়ার। তাহলে আমরা কি শিখলাম? ভেরি ভার্সেস মাছ, অর্থাৎ ভেরি এবং মাছ অ্যাডভার্ব হিসেবে কখন কোনটা বসে। যদি প্রেজেন্ট পার্টিসিপল বা যদি দেখি প্রেজেন্ট পার্টিসিপল বা পজিটিভ ডিগ্রি থাকে তাহলে তারপর ভেরি, আর কম্পারেটিভ ডিগ্রি বা পাস্ট পার্টিসিপল থাকলে তারপর ব্যবহার করতে হবে কি? মাছ। আশা করি বিষয়। এবার আমরা আলোচনা করব অ্যাডভার্বের 5 এবং 6 নম্বর রুল নিয়ে। অর্থাৎ অ্যাডভার্বের এই দুইটি কিন্তু আমাদের সর্বশেষ আলোচ্য বিষয়। আর আপনারা হয়তো এই বিষয়টি থিঙ্ক করতেছেন যে স্যারের পোশাক আমার কিভাবে পরিবর্তন হয়ে গেল। আসলে ব্যস্ততার কারণে আমি এই দুইটি রুল সেদিন নিতে পারিনি, আজকে মূলত নিচ্ছি। তো দেখেন, তো অ্যাডভার্ব, তো অ্যাডভার্বের প্লেসগুলো কোথায়? মূলত 2.2 যদি থাকে কোনো সেন্টেন্সের মধ্যে, কি থাকে? 2.2, তখন এই যে 2 এর পরে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের অবস্থান, এখানে অ্যাডজেক্টিভও বসতে পারে, অ্যাডভার্বও বসতে পারে অর্থানুসারে। তো আসলে পরীক্ষা যেভাবে থাকবে আমাদের, দেখেন ইংলিশ গ্রামার ইজ নট টু ডিফিকাল্ট ড্যাশ আন্ডারস্ট্যান্ড। তাহলে আমরা পড়েছি যে 2 যদি থাকে অবশ্যই কি থাকবে? এখানে 2 থাকবে। এখন অপশন আপনাদের এরকম থাকবে, এই নাম্বারে থাকলো সো, মানে এখানে কি হবে? সো হবে। বি নাম্বারে 2 থাকলো, তারপরে তারপরে সি নাম্বারে ধরেন ভেরি থাকলো। তাহলে কোনটি হবে? হবে কি? 2। কারণ আমরা জানি যদি 2 থাকে অবশ্যই কি হবে বলেন তো? 2 হবে। এবং 2 পর কি হয়? ভি1 হয়। এই যে ভি1ও আছে। তাহলে এইভাবে কিন্তু আমাদের এমসিকিউ আসবে মূলত এইগুলো। আবার আর একটা বিষয় আমরা জানলাম যে 2 এর পরে কে বসে বলেন তো? অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব, এই অবস্থানটাও জানলাম। হ্যাঁ, তারপরে আমরা জানলাম কি 2 এর পরে কি হয়? ভি1। আবার এমনটাও থাকতে পারে পরীক্ষায়, এই যে এখানে 2 থাকলো, 2 দিয়া এখানে আমাদের ভি2 দিল, ভি3 দিল, ভি3 তো দিবে না, ভি2 দিল, তারপর ভি1 দিল, তারপর 2 প্লাস ভি1 দিল আবার। তাহলে আমাদের অ্যান্সার কি অ্যাকসেপ্ট করতে হবে? শুধু ভি1 যেটা সেটা অ্যাকসেপ্ট করতে হবে। এইরকম কোশ্চেন হতে পারে। তারপরে দেখেন আরেকটা এক্সাম্পল থেকে, হিজ ড্যাশ ফুলিশ টু লস হিজ ওয়াইফ। এই যে দেখেন 2.2 নিয়মে 2 আছে, তারপরে লস ভি1 আছে। তাহলে এটি কিসের নিয়ম? 2.2 নিয়ম। তাহলে এখানে বসার কথা কি? বুঝতে পারছেন? এখন আমাদের এমসিকিউ আকারে যদি থাকে তাহলে এরকম থাকবে, এ নাম্বারে ধরেন সো থাকলো, বি নাম্বারে ভেরি থাকলো, তারপরে সি নাম্বারে কি থাকলো? 2 থাকলো, আর ধরেন বি নাম্বারে আবার 2 থাকলো। তাহলে আমাদের অ্যান্সার করতে হবে কি?
অর্থাৎ এখানে বসাইতে হবে কি টু বসাতে হবে। আশা করি বিষয়টি ক্লিয়ার। তাহলে আমরা এই বিষয়টি জানলাম। এবার যদি হার্ডলি স্কেয়ারসলি এই শব্দগুলো থাকে, হার্ডলি স্কেয়ারসলি, সেলডম, বিট, বেয়ারলি, রেয়ারলি, এগুলো অর্থ হচ্ছে অলমোস্ট নো। এর অর্থ কি অলমোস্ট নো, অর্থাৎ প্রায়ই না, এরকম অর্থ দিবে। দেখেন অর্থ পেয়ে এই বাক্যটা, হি হার্ডলি গোস আউট আফটার ডাস্ক। আফটার ডাস্ক, সে সন্ধ্যার পর প্রায় হাঁটতেই যায় না, অর্থাৎ যায় বাট না বললেই চলে, হাঁটতে হাঁটতে যাই না, এরকম বারোধারার মধ্যে থাকে, বারোধারা নিয়মের মধ্যে। তো এখানে হার্ডলি কি অর্থ দিচ্ছে, প্রায়ই না অর্থ প্রদান করছে। আমরা অর্থ শিখলাম এখান থেকে যে প্রায়ই না অর্থে আমরা কি ব্যবহার করবো, হার্ডলি, সেলডম, বিট, বেয়ারলি, রেয়ারলি এই শব্দগুলি ব্যবহার করতে পারি। অর্থাৎ হার্ডলি এর এগুলো হচ্ছে কি বলেন তো সমার্থক শব্দ, বুঝতে পারছেন? এই তারপর আর একটা বিষয় যে দেখেন এই হার্ডলি, স্কেলসি, সেলডম, বিট, বেয়ারলি, রেয়ারলি এই শব্দগুলো কিন্তু কোথায় বসবে, এই শব্দগুলো যেহেতু অ্যাডভার্ব, এগুলো কোথায় বসবে, সাবজেক্ট এবং প্রিন্সিপাল ভার্বের কোথায় বসবে, মাঝখানে বসবে। কোথায় বসবে, সাবজেক্ট এবং প্রিন্সিপাল ভার্বের মাঝখানে। কিন্তু যদি প্রিন্সিপাল ভার্বটি বি ভার্ব হয়ে যায়, কি ভার্ব হয়ে যায়, বি ভার্ব। এই যে দেখেন এখানে কিন্তু ইজ হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। আপনারা জানেন বি ভার্ব কোনগুলো, এম, ইজ, আর, ওয়াজ, আর, বি, বিন, বিং, এগুলো হচ্ছে বি ভার্ব। এগুলো নিয়ে আমি একটু আগেই আলোচনা করলাম যে বি ভার্ব কোনগুলো। তবে আপনারা যদি না বোঝেন বিষয়টি, উপরে আবার স্ক্রল করে দেখে আসবেন। তো দেখেন ইজ এখানে কি ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে, প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। আর প্রিন্সিপাল ভার্বটি এখানে কি ভার্ব, বি ভার্ব। এই বি ভার্ব যদি থাকে প্রিন্সিপাল ভার্ব হিসেবে, তাহলে হার্ডলি, স্কেলসি, সেলডম, বিট, বেয়ারলি, রেয়ারলি কোথায় বসবে, মূল ভার্বের পরেই বসবে, প্রিন্সিপাল ভার্বের পরে বসবে এই ভার্বটি। আর যদি বি ভার্ব ব্যতীত অন্য কোনো ভার্ব থাকে তাহলে তার আগে বসবে। এই যে এটা কিন্তু বি ভার্ব না, এটা কি বি ভার্ব, বি ভার্ব না, এর আগে কি বসেছে, হার্ডলি বসেছে। আর এই যে এটা হচ্ছে বি ভার্ব, এমিস আর ওয়াজ আর বি, বিন, বিং এর মধ্যে পড়েছে, অতএব এর পরে হার্ডলি বসেছে। তাহলে কি হার্ডলি, আমি হার্ডলি দিয়ে এক্সাম্পল দিচ্ছি মানে যে হার্ডলি তা না, এদের যে কোনোটা হতে পারে, স্কেলসি, সেলডম, বিট, বেয়ারলি, রিয়ারলি, বুঝতে পারছেন? এগুলো সবগুলো অর্থ কি অলমোস্ট নো। আবার এমসিকিউ এরকমও থাকতে পারে, দ্য মিনিং অফ হার্ডলি বা দ্য মিনিং অফ স্ক্যারসলি। অপশনে দেওয়া আছে সেলডম, বেয়ারলি, রেয়ারলি, অলমোস্ট নো, আর ই নাম্বার দেওয়া আছে অ্যাবাভ অল। তাহলে অ্যান্সার কি হবে, অ্যাবাভ অল। বা এমনটা থাকতে পারে যে হার্ডলি দিয়ে দিচ্ছে, দ্য মিনিং অফ হার্ডলি, স্ক্যারসলি, তারপরে টু, তারপরে ডিফিকাল্ট, স্ট্রং, এরকম দিছে শব্দ। তাহলে অ্যান্সার করতে হবে কি আমাদের, স্ক্যারসলি। আশা করি বিষয়টি ক্লিয়ার। এমসিকিউ কিন্তু খুব আসে আমাদের কম্পিটিটিভ এক্সামগুলোতে। আমি অ্যাডভার্বের এ টু জেড ক্লাস নিয়ে আমি অ্যাডভার্ব মূলত 3টি পার্টে আলোচনা করলাম। আপনারা এই 3টি পার্ট এ টু জেড ভালো করে দেখবেন। আশা করি আপনাদের অ্যাডভার্ব সংক্রান্ত আর পড়ালেখা করতে হবে না। আদ্যপান্ত আমি আলোচনা করছি অ্যাডভার্ব নিয়ে। আপনারা শুধু এগুলো পরেই সীমাবদ্ধ থাকবেন না, এগুলো পড়ার পর এগুলোর সাথে আপনাদের কম্পিটিটিভ এক্সাম উপযোগী যে বইগুলো আছে, এগুলো এমসিকিউগুলো যে আছে বিগত সালের চাকরি পরীক্ষা বা বিশ্ববিদ্যালয় এডমিশন, এগুলোর যে কোশ্চেনগুলো আছে এগুলো আপনার